বিশ্বের অনেক দেশেই মে ডে পরিচিত প্রাচীন এক বসন্তের উৎসব হিসেবে, কিন্তু বর্তমানে এটা বেশি পরিচিত শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে। বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতেই দিনটি পালিত হয়ে থাকে। প্রতি বছর কাজের পরিবেশ আরও ভালো করা এবং ট্রেড ইউনিয়নকে আরও শক্তিশালী করার দাবিতে বিশ্বজুড়ে এদিন নানা প্রতিবাদ কর্মসূচি হতে দেখা যায়। শুরুর দিকে এই দিবসটি বিভিন্ন সামাজিক ও সমাজতান্ত্রিক সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলো পালন করত। যদিও এই দিবসের পিছনে আসল প্রতিবাদটি হয়েছিল যুক্তরাষ্ট্রে, কিন্তু সেখানে এটি সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার পালন করা হয়। 1886 সালে ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েনের এক চিন্তা থেকে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রেড ইউনিয়নগুলো দিনে 8 ঘন্টা কাজের দাবিতে এক বিরাট প্রতিবাদ কর্মসূচি শুরু করে। রবার্ট ওয়েন 8 ঘন্টা কাজের দাবি পূরণে স্লোগান ঠিক করেন: 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম। সবচেয়ে বড় আন্দোলনটা হয় 1 মে শিকাগোতে, যেখানে প্রায় 40,000 শ্রমিক সমবেত হন। সে সময় কারখানার কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা বা বিশ্রাম ছাড়াই টানা কাজ করে যাওয়াটা স্বাভাবিক ছিল, আর সে সময় শিকাগো ছিল যুক্তরাষ্ট্রের শিল্প কারখানা ও ইউনিয়ন সংগঠনগুলোর কেন্দ্র। পরবর্তী কয়েকদিনে এই আন্দোলনকে ব্যবসায়ী ও রাজনীতি মহল পছন্দ না করলেও আরও হাজার হাজার ক্ষুব্ধ শ্রমিক ও আন্দোলনকারী এতে যুক্ত হতে থাকে। এ সময় কিছু নৈরাজ্যবাদী এতে যোগ দেন, যারা কোনো রকম নিয়ম বা আইন দ্বারা নিয়ন্ত্রিত সামাজিক কাঠামো স্বীকার করে না। উত্তেজনা আরও বাড়তে থাকে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ দেখা দেয়, একজন মারা যায়, অনেকে আহত হয়। পুলিশি নিষ্ঠুরতায় ক্ষুব্ধ উত্তেজিত বিক্ষোভকারী এবং শ্রমিক নেতারা পরদিন 4 মে শিকাগোর বিখ্যাত হে মার্কেট স্কোয়ারে কর্মসূচির ডাক দেয়। এ সময় আজও পরিচয় জানতে না পারা এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়েন। ওই বিস্ফোরণের ফলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 7 জন পুলিশ সদস্য নিহত হয় এবং 67 জন কর্মকর্তা আহত হয়। 4 জন বিক্ষোভকারীও নিহত হয় এবং 30 জনের বেশি আহত হয়। এই ঘটনা পরে পরিচিত পায় হে মার্কেট ম্যাসাকার হিসেবে। পরবর্তীতে 8 জন নৈরাজ্যবাদী খুনের অভিযোগে অভিযুক্ত হন এবং তাদের দোষ ঠিকঠাকভাবে প্রমাণের আগেই তাদের অনেককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এই ঘটনাগুলো স্মরণে 1889 সালে 20 দেশের সমাজকর্মী, শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়নগুলোর এক আন্তর্জাতিক কংগ্রেসে 1 মে তারিখকে মে দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বেকারত্ব ও দারিদ্রতার সাথে লড়াইয়ে শ্রমিকদের অধিকারের বিষয়টি এখনও গুরুত্বের সাথে দেখা হয়। বেকারত্ব কমলেও এবং কাজের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসলেও আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলও তাদের 2024 সালের প্রতিবেদনে বলছে, বেশিরভাগ G20 দেশে গত বছরের মুদ্রাস্ফীতির সাথে তাল রেখে মূল বেতন ভাতা দিতে পারে। আইএলও বলছে, গত বছর ক্রয় ক্ষমতা অনুযায়ী চরম দরিদ্র সীমায় থাকা শ্রমিকদের তাদের আয় দিনে $2.15 কম। তাদের সংখ্যা বিশ্বব্যাপী প্রায় 10 লাখ বেড়ে গিয়েছে। আর সহনীয় দারিদ্র্য সীমায় থাকা শ্রমিকের সংখ্যা বিশ্বজুড়ে প্রায় 84 লাখ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আইএলও।